আমরা রাজনৈতিক দলগুলো যে ঐক্যমতের সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি রিফরমেশনের জন্য, সেই জায়গাটাতে যদি এলএফও করা হয় বা রাষ্ট্রপতি যদি কোনো অর্ডিন্যান্স জারি করেন, তো এর মধ্য দিয়ে জুলাই সনদে যে বিষয়গুলো বিবৃত হলো সেই বিষয়গুলোর সাথে সংবিধানের যা কিছু সাংঘর্ষিক সেই অংশটুকু সংবিধানের সাথে স্থগিত অবস্থায় থাকলো এবং পরবর্তীতে যখন নির্বাচন হলো সেই একটা নির্বাচনের মধ্য দিয়েই গণপরিষদ এবং সংসদ দুটো আয়োজন করা সম্ভব, আমরা সে কথাও বলেছি। তো তখন যারা নির্বাচিত প্রতিনিধিরা আসলেন তারা পূর্বেকার যা কিছু হলো সেগুলোর জন্য একটা বৈধতার জায়গা তারা আইনগতভাবে তৈরি করলেন পরবর্তী প্রতিনিধিরা, তাহলে কিন্তু আর সংকটের জায়গা থাকে না। কিন্তু যদি এটাকে সোললি এখন একটা শুধুমাত্র জেন্টেলম্যান এগ্রিমেন্ট বলে পরের যারা সরকার চালাতে আসবে তাদের উপর যদি এটা ছেড়ে দেওয়া হয়, তো এই আশঙ্কার জায়গাটা থাকে যে এটা আসলে বাস্তবায়ন হবে কি হবে না। কারণ বাংলাদেশে এর আগে 90-তে 3 জোটের যে রূপরেখা সেটা বাংলাদেশে আসলে যে সরকাররা পরবর্তীতে ক্ষমতায় এসেছেন তারা এটা বাস্তবায়ন করতে চান নাই। 3 জোটের রূপরেখা হয়েছে, বিএনপি ক্ষমতা পরিচালনা করে 96-তে এসেই তারা একতরফাভাবে নির্বাচন আয়োজন করেছিলেন। তারা ক্ষমতায় টিকে থাকতে পারেন নাই, তারা ক্ষমতা ছেড়ে দিয়ে গিয়েছেন। আর আওয়ামী লীগ দমন পীড়ন করে তারা তাদের ক্ষমতাকে সামনের দিকে নিয়ে গেছে।